মে মাসের 7 তারিখ 2024 সালে এই মুহূর্তে আমি আছি আমাদের গ্রামের কেদারনগর গ্রামের পার্শ্ববর্তী বিল বা ক্যানেলের সাইডে দাঁড়িয়ে আছি। এই সাইডে পুরাতন ভিটা। এই পর্যায়ে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সীমালঙ্ঘনকারীদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা আছে এমনটাই আল্লাহ পাক বারবার উল্লেখ করছে এবং সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পছন্দ করে না এমনটা বলছে। তো এই পরিসরে আমরা সীমা লঙ্ঘনকারী বলতে কাকে বোঝাই? বুঝুন, আল্লাহ পাকের একটা সীমা রেখা আছে। সেই সীমা রেখার বাইরে কি কারো যাওয়ার ক্ষমতা আছে? যে একটা সীমা দিয়ে দিলাম, তার সীমা লঙ্ঘন করলেই সীমা লঙ্ঘনকারী। তো আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর যত কিছু আছে সমস্ত কিছুর মালিক তো আল্লাহ। তো সে আল্লাহ পাকের মালিকত্বের বাইরে যখন যাওয়ার ক্ষমতা কারণ নাই, তাহলে ওই দৃষ্টিভঙ্গিতে সীমা লঙ্ঘনকারী বলতে আর কেউ গণ্য হয় না। যদি দেখা যাচ্ছে যে আসমান জমিনে যা কিছু আছে সকলের মালিকত্ব আল্লাহর, আমি তো এর বাইরে যেতে পারছি না, তাহলে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহ পাককে সেজদা করে, তাকে প্রভু বলে তার কাছে আত্মসমর্পণ করে, তারই পবিত্রতা মহিমা বর্ণনা করে, তাকেই তার ইবাদত বন্দিগি করে। তাহলে এই আয়াতের দৃষ্টিভঙ্গি তো সীমালঙ্ঘনকারী বলে আর কেউ থাকে না, তাই তো? সূরা রাদের 15 নম্বর আয়াতে বলছে আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে। সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাককে সকলেই আল্লাহকে প্রভু বলে। এরকমভাবে সূরা ইমরানের 83 নম্বর আয়াতে বলছে আল্লাহ সকলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা হাদীদের 1 নম্বর আয়াতে বলছে আসমান জমিনের সমস্ত কিছু আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করে। যা কিছু আছে সকলেই আল্লাহকে প্রভু বলে, ইবলিসও আল্লাহকে প্রভু বলে। সূরা হিজরের 36 নম্বর আয়াত। তাহলে তো সেই দৃষ্টিভঙ্গিতে তো ইবলিসের সীমা লঙ্ঘনকারী নয়। তাহলে আল্লাহ কেন বারবার সীমা লঙ্ঘনকারী কথাটা উল্লেখ করলে কোরআনে, এবং তাদের জন্য শাস্তি? আল্লাহ তাদেরকে অপছন্দ করে না। তাহলে সীমা লঙ্ঘন করার জন্য একটা সীমারেখা তো আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েই তো বললো যে এই সীমার বাইরে তুমি যাবে না, তাই তো মাসুম কথাটা? তো আমি কোরআন গবেষণা করে দেখলাম যে আল্লাহকে যে ভালোবাসলো সে রসুলকে ভালোবাসলো, যে রসুলকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। তো রসুলে আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হচ্ছে। আল্লাহকে আনুগত্য করতে চাইলে রসুল আছে তার সীমা ঠিকানা। আল্লাহ পাকের কাছে বায়াত হতে চাইলে রসুল আছে তার ঠিকানা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাইলে, সেজদা করতে চাইলে রসুল আছে সে আত্মসমর্পণ সেজদার ঠিকানা। ওয়াসজুদুলি আদমকে সেজদা করো। আদমকে সেজদার এই সীমারেখা অতিক্রম করে ইবলিস সীমা লঙ্ঘনকারী কাফের হয়ে গেল। সূরা বাকারার 34 নম্বর আয়াত। ঠিক আমি দৃষ্টিভঙ্গিতে বুঝলাম যে যারা আল্লাহকে ভালোবাসে তারা যেমন রসুলকে ভালোবাসে, তো রসুলকে ভালোবাসলে আল্লাহ পাকের ভালোবাসা হয়। রসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। তো রসুলকে পরিত্যাগ করলে আল্লাহকে পরিত্যাগ করা হয়। তাহলে রসুল হচ্ছে আল্লাহ পাকের সীমা আল্লাহকে মান্য করা অমান্য করা সীমা রেখা হচ্ছে রসুল। তাহলে রসুলকে যারা অতিক্রম করছে, রসুলের যে সীমা রেখা ছিল সেই সীমার বাইরে যারা যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করছে, তারা হচ্ছে আল্লাহ পাকের সীমা লঙ্ঘনকারী, তাই না কথাটা? মাসুম বুঝতে পারছো কথা? আমি বিষয়টা বর্তমান দেখলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জেহেল রসুলের সীমার আওতার বাইরে চলে গেল, সে সীমা লঙ্ঘনকারী কাফের হয়ে গেল। যে হজরত আবু বকর, উমর, উসমান, হজরত আলী এরা রসুলের সীমার আনুগত্যের সীমার ভিতরে থাকলো, তারা সীমা লঙ্ঘনকারী না। তাহলে যখন যে রসুল থাকবে সেই রসুলের সীমারেখার ভিতরে থাকলো যারা, তারা হচ্ছে আল্লাহ পাকের সীমার ভিতরে থাকলো। আর যারা ওই রসুলের আনুগত্যের বাইরে চলে গেল তারা সীমা লঙ্ঘন করল। তো বর্তমানে দেখা যাচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হজরত আলী হইল রসুল। হজরত আলী সীমারেখার ভিতরে যারা থাকলো তারা আল্লাহর সীমার ভিতরে, যারা বাইরে চলে গেল সীমা লঙ্ঘনকারী। এভাবে হুসাইন আলাইহিস সালাম যখন আসলো, এজিদ সীমা লঙ্ঘন করলো, হুসাইনের আনুগত্যের সীমার বাইরে চলে গেল না। তাহলে সে এজিদ যদি হুসাইনকে সীমা লঙ্ঘন করে হুসাইনের সবাই অবাধ্য হয়ে সে যদি সীমা লঙ্ঘনকারী কাফের হয়ে যায়,
তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও সীমালঙ্ঘন করার একটা সীমারেখা বর্তমানে চালু আছে। সেই এজিদের ধারার থেকে সীমালঙ্ঘনকারীর ধারা চালু হয়েছে, আর হুসাইনের ধারার থেকে, মোহাম্মদের ধারার থেকে একটা আল্লাহ পাকের সীমার ভিতরে থাকার একটা সীমারেখা আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেলো হযরত আলীর পরে হাসান বসরি পরে আবুল ফজল, এইভাবে খাজা মঈনুদ্দিন চিশতি, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির যে সিলসিলা আছে, যার যার গুরু তার রসুল আদম কবে সেজদাকারী, এই সমগ্র রসুলগণ বর্তমান সমাজে আল্লাহ পাকে সেই সীমার একটা গণ্ডি ধারণ করছে। বুঝতে পারছো কথাটা? তাহলে বর্তমানে আদম কবাই সেজদাকারী সমগ্র রসুলের আওতার ভিতরে, আনুগত্যের ভিতরে যারা থাকছে তারা সীমা লঙ্ঘনকারী নয়, তারা আল্লাহ পাকের সীমার ভিতরে আছে। আর যারা আদম কবাই আল্লাহকে সেজদাকারীর বাইরে রয়েছে, যেমন মসজিদ আদম কবাই আল্লাহকে সেজদাকারী এই সমগ্র রসুলের আনুগত্যকে যারা স্বীকার করছে না, আদম সেজদা করছে না, তারা রসুলের আনুগত্যের সেজদার বাইরে চলে যেয়ে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি ইত্যাদি করছে। যেমন বর্তমানে বাংলাদেশে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুর, মানিকগঞ্জ, আটরশি, হিফজুল তোয়াহির, হেফাজত ইসলাম, কাদিয়ানি, 5 ওয়াক্ত জুমাধারী, টুপি পাগড়ি, জুব্বা, মোসকাটা আলা, এরা সমগ্র রসুলের কাছে আদম সেজদা করছে না, এই সমগ্র রসুলের সীমার বাইরে চলে গেছে। এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী গো। এই সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। এরা কি বলে? এরা বলে মোষ হারাম। আরে আল্লাহ পাক দিল মোষ, এটা হালাল বলেই দিল। যদি আল্লাহ কোনো সময় হারাম করে তাহলে শয়তানের দ্বারা আল্লাহ প্রশ্নবিদ্ধ হবে না যে তুমি দেওয়ার সময় পছন্দ করে দিয়েছো, এখন তুমি ওটা অপছন্দ করছো, এটা হালাল করলে তাহলে তোমার দেওয়াটা ভুল ছিল। এই জন্য তো মোষটাকে আল্লাহ হারাম করে নাই, তো মোষটাকে হালাল করেছে। এখন যারা হালাল বস্তুকে হারাম বলে তারা সীমা লঙ্ঘনকারী। তাহলে এই বর্তমান টুপি পাগড়ি, জুব্বা, মোষ কাটা, এরা মোষ রাখা হারাম বলছে, এরা সীমা লঙ্ঘনকারী। সূরা মাইদার 87 নম্বর আয়াত। এরা সীমা লঙ্ঘনকারী, আল্লাহ এদেরকে পছন্দ করে না, এরা হালাল বস্তুকে হারাম বলে। এরকমভাবে সূরা হুদের 113 নম্বর আয়াতে দেখো, যারা এরকমভাবে সীমা লঙ্ঘন করেছে, এই বর্তমান যারা আদম কবাই সেজদার এই সমগ্র রসুলের সীমারেখার বাইরে চলে গেছে, এই সমগ্র রসুলকে যারা পরিত্যাগ করছে তারা আল্লাহকে পরিত্যাগ করছে, সমগ্র রসুলকে যারা ভালোবাসছে তারা আল্লাহকে ভালোবাসছে, রসুলের কাছে যারা আনুগত্য করছে তারা আল্লাহর আনুগত্য করছে। এই রসুলকে পরিত্যাগ করে আল্লাহকে পরিত্যাগ করা হয়ে যাচ্ছে। আর আল্লাহকে পরিত্যাগ করে যারা এরকমভাবে অন্য ব্যক্তি, যেমন মসজিদের ইমাম সাহেবের আনুগত্য করছে, পীর সাহেবের আনুগত্য করছে, কিংবা এই যে মৌলানা মামুনুল হক, মিজানুর রহমান আজারি, আরও আছে জাকির নায়েক ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত লোকগুলা তো আল্লাহকে সমগ্র রসুলকে পরিত্যাগ করা মানে আল্লাহকে পরিত্যাগ করা। আল্লাহকে পরিত্যাগ করে তোমরা অন্য মানুষকে ওরকম ভালোবাসছো যেমন ভালোবাসা দরকার আল্লাহকে। এরাই সীমা লঙ্ঘনকারীরা কাফের। সূরা বাকারা 165 নম্বর আয়াতে সেটা বলছে। তো এই সীমা লঙ্ঘনকারীর দলের দিকে ঝুঁকে পড়ছে কিছু মানুষ। বর্তমান সমাজে যারা আলেম ওলামা, মৌলানা, মুসল্লি যারা আছে, তারা ওই যারা আদম সেজদা বিরোধী, সমগ্র রসুলের কাছে বিরোধিতা করছে, এরা সীমা লঙ্ঘনকারী। এদের প্রতি ঝুঁকে পড়ছে তাবলিগালারা, হেফাজত ইসলাম, বর্তমান 5 ওয়াক্ত জুমাধারী, টুপি পাগড়ি, জুব্বা, মোষ কাটা, এই সমস্ত মানুষগুলা ওই সীমা লঙ্ঘনকারীর দিকে ঝুঁকে পড়েছে। এদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম আছে। সূরা হুদের 113 নম্বর আয়াত। তো আমি সূরা হুদের 113 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সূরা মাইদার 87 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সীমা লঙ্ঘনকারীরা হচ্ছে আল্লাহ পাককে পরিত্যাগ করে ওই সমস্ত আলেম ওলামা মৌলানাদেরকে ভালোবাসছে, ওরকম ভালোবাসা যেমন ভালোবাসার দরকার আল্লাহকে। সূরা বাকারা 165 নম্বর আয়াতে এদেরকেও জালিম কাফির বলা হয়েছে। এই সমস্ত জালিম কাফিরের দল পরিত্যাগ করে আদম কবাই সেজদাকারী সমগ্র রসুলের সীমার ভিতরে থেকে, আনুগত্যের সীমার ভিতরে থেকে, আদম সেজদার ভিতরে থেকে আল্লাহ পাকের সেই সত্য দিন সিরাতুল মুস্তাকিম এর পথে থাকার আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।